গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন রান্না বান্না নিয়ে। আজকে রান্না করব এই যে একটা টাকি মাছ, এটা দিয়ে ভর্তা বানাবো। শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর এখানে ডাল আছে, পেঁয়াজ রসুন শাকে দেওয়ার জন্য, আর এখানে আলু, আর এখানে নিয়ে নিয়েছি আলুগুলো মোটা মোটা করে কেটে নিয়েছি শুটকি দিয়ে রান্না করার জন্য। শুটকি ভুনা করব। আর এখানে এই যে কচুর শাক, অল্প কিছু কচুর শাক নিয়েছি, ডাল দিয়ে রান্না করব। আর আগে রান্না করে নিয়েছি আলু ভাজি রুটি দিয়ে খাওয়ার জন্য। আলু ভাজিটা ভেজে নিয়েছি। আর এখন চুলায় পাতিল বসিয়ে শুটকির জন্য পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি। মশলাগুলো দিয়ে দিব। হলুদ দিয়ে দিয়েছি, এই যে মরিচ। শুটকিতে একটু ঝাল লাগে, ঝাল দিলে ভালো লাগে। 2 চামচ দিয়ে দিয়েছি। কাঁচা কিছু রসুন দিয়ে দিলাম। এখন দুটো শুটকি দিয়ে দিলাম। তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলা কষানো এখন আলুগুলো দিয়ে দিব। মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো শেষ। এখন পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। এই যে পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমরা দেখে নেব আলুটা কি সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, শুটকি দিয়ে আলু দিয়ে একটু ঝোল দিয়ে রান্না করব। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। দেখুন, আমাদের শুটকি বোনাটা হয়ে গেছে। আলু দিয়ে শুটকি বোনা। এভাবে কে কে রান্না করেন আমাদের কমেন্ট করে জানাবেন। এখন টাকি মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম করার পর মাছটা ভেজে নিব। আমাদের টাকি মাছ ভর্তা বানানোর জন্য শুকনো মরিচ, কাঁচা মরিচ, মাছ ভাজা হয়ে গেছে। এখন ভর্তা বানিয়ে নিব। এদিক দিয়ে আমরা কচুর শাক রান্না করার জন্য চুলায় পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি। 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। আমাদের মশলা কষানো শেষ। এখন ডাল আর শাকগুলো দিয়ে দিব। মশলাগুলো মিশিয়ে নেব। কচুর শাক গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
আর একটু কাঁচা তেল দিয়ে দিব। এখন একটা তেজপাতা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমার ছোট যা টাকি মাছের ভর্তাটা বানিয়ে নিচ্ছে। শুকনো মরিচ আর পেঁয়াজগুলো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে। এখন মাছ থেকে কাঁটাটা ছাড়িয়ে নিবে। দেখুন আমার ছোট যা ভর্তাটা বানিয়ে নিয়েছে। ভর্তাটা বানানো শেষ। একটা টাকি মাছ এটা দিয়ে আমরা ভর্তা বানালাম আমার দেবরের জন্য। আমার দেবর টাকি মাছের ভর্তা খুব পছন্দ করে। ভর্তাটা দেখুন কত সুন্দর কালার এসেছে। শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে টাকি মাছের ভর্তা খেতে খুব ভালোই লাগে। আমাদের কচুর শাক রান্না হয়ে গেছে। দেখুন কচুর শাকটা কত সুন্দর এসেছে। শুকনো মরিচ দিয়ে রান্না করলাম কচুর শাকটা। দেখুন সুন্দর হয়েছে অনেক। আজকে এই পর্যন্তই। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।